এই দেখুন, আর এদের মধ্যে প্রথম খেলা হবে, প্রথম ক্ল্যাশ হবে হচ্ছে জয়পুর পূর্বাঞ্চল ভার্সেস ব্লু হোয়েল। ঠিক আছে, ওয়েলকাম বন্ধুরা। আজ কিন্তু চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে নাকি আজকে একটা অভিনব ফুটবল টুর্নামেন্টের অকশন হতে চলেছে। রাজারহাট গোপালপুর বিধানসভা অন্তর্গত এই ফুটবল টুর্নামেন্ট। আর এই বিধানসভায় যেসব ফুটবলার আছে, তো সেই সব ফুটবলারদেরকে নিয়ে কিন্তু অকশন হয়ে 16 টিমের এক ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে আগামী 13 থেকে 15 সেপ্টেম্বর দমদমের 18 নম্বর ওয়ার্ডের জয়পুরে বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে। আর এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা তিনি হচ্ছে দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্পোর্টস অ্যান্ড হেলথের মাননীয় শ্রী সঞ্জয় দাস মহাশয়। তো সেই সঞ্জয় দাস মহাশয়ের উদ্যোগে কিন্তু এরকম একটা অভিনব ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে, আর যেখানে নাকি রাজারহাট গোপালপুরের সব ফুটবলাররা এক জায়গায় থাকবে অকশনের মাধ্যমে, এবং সেখান থেকে কিন্তু 16টা টিম হচ্ছে আর 16 জন ওনার থাকছে। সেই ওনারেরা কিন্তু এই ফুটবলারদেরকে নিজেদের টিমে কিনে নেবে, ঠিক IPL ধাঁচে। চেষ্টা করবো এখানে যতগুলো দল আছে, মানে যারা এই 16টা দলের ওনার, তাদের সাথে একবার কথা বলে নেওয়া, তারা কেমন টিম করছে, কি তাদের এই টুর্নামেন্ট নিয়ে তাদের চিন্তাভাবনা কেমন। তো আমি তাদের সাথে কথা বলবো। তো হয়তো 16 জনের সাথে কথা বলা হবে না, তবে তার মধ্যে কয়েকজনের সাথে কথা বলে নেব। সব বিট টেবিলগুলোকে কিন্তু তৈরি করে রাখা হয়েছে। দেখো, 16টা টিমের 16টা টেবিল, আর এখান থেকে কিন্তু 16টা ওনার বসবে, আর তারা কিন্তু টিম করা শুরু করবে। একজন ওনারকে পেয়ে গেছি, সাথে মিন্টুদা আর সুমিতদা। মিন্টুদা, তোমাদের টিমের নাম কি? আমাদের টিমের নাম হচ্ছে 7 স্টার। আর তোমাদের এই টুর্নামেন্ট নিয়ে তোমাদের চিন্তাভাবনা কতটা? আমরা ভীষণ আশাবাদী যে আমরা চ্যাম্পিয়ন হবই। এখন তো এবছরে যে ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে রাজারহাট গোপালপুরের, এটা একটা অনন্য টুর্নামেন্ট। প্রত্যেক বছরই এই টুর্নামেন্টটা একটা অনন্য দিশা পায়। অনেক ভালো ভালো প্লেয়ার আমাদের এই বিধানসভায় থাকে, যারা এখানে নাম এনরোল করে। এবং সবচেয়ে খুব আনন্দের বিষয়, আজকে থেকে খেলার যে টেম্পোটা বেড়ে গেল, সেটা হচ্ছে অকশন। এখানে আপনাকে একটা নির্ধারিত পয়েন্ট দিয়ে দেওয়া হবে, সেই পয়েন্টের মধ্যে আপনাকে প্লেয়ার চয়েস করতে হবে, যেটা হয়ে থাকে অকশনে। এবং এইখানেই হলো খেলার হাড্ডাহাড্ডিটা শুরু হয়ে যায়, মানে এখান থেকেই লড়াই কি কত ভালো প্লেয়ারকে বিট করে নিয়ে নিজের টিমে নিতে পারে। তোমরা চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটা আশা হয়? ভীষণ মানে আত্মবিশ্বাসী আমরা। দেখা যাক, এবার বিটিং শুরু হোক। টিম নিয়ে ডিসকাস চলছে, প্লেয়ারদের বেছে রাখছি, অবসরে আমরা সেটাকে কাজে লাগাবো। তো আশাবাদী টিম নিয়ে কতটা? আশাবাদী 90%, 95%। কাছে চলে এসেছি, বিজুদার গোপাল আছে। তোমাদের টিমের নামটা বলো। জবলপুর বছর। তোমরা এবার টিম নিয়ে কতটা আশাবাদী? তোমাদের মোটামুটি যেরকম একটা আশা থাকে, আশা তো রকম করে বলা যায় না। হ্যাঁ, চেষ্টা করবো, সবাই চেষ্টা করে জেতার জন্যই, তো আমরাও সেই চেষ্টাটা করবো ভালো টিম করার জন্য। আমন্ত্রণ জানিয়েছি। রয়েছে মঞ্চে একটি ফুটবল জাকে নিয়ে লড়াই, আর মঞ্চের দুপাশে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং রানার্স ট্রফি। আর মঞ্চে রয়েছেন যার বিশেষ উদ্যোগে এই এত সুন্দর একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে আগামী 13, 14, 15 তারিখ দক্ষিণ দমদম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রধান পরিষদ মাননীয় শ্রী সঞ্জয় দাস মহাশয়, একজন ফুটবল প্রেমী মানুষ। রাজারহাট গোপালপুর ফুটবল কাপে যে 16টি দল খেলছে, সেই 16টি দলের কিন্তু জার্সি তুলে দেওয়া হচ্ছে প্রতিটি দলের ওনারদের হাতে। আর জার্সি তুলে দিচ্ছেন দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্পোর্টস অ্যান্ড হেলথের শ্রী মাননীয় সঞ্জয় দাস মহাশয়। দুর্দান্ত একটা উদ্যোগ, নিজের যেই অঞ্চল বা যে বিধানসভা আছে, সেই বিধানসভা থেকে ফুটবলার তুলে আনার একটা কিন্তু দারুণ উদ্যোগ। এখন যেখানে আমরা দেখতে পাই যে সব জায়গায় বিদেশি ফুটবলারের রমরমা, সেখানে নিজেদের ঘরের ছেলেদের তুলে আনা বা ভূমিপুত্র তুলে আনার এই উদ্যোগকে সত্যি মহান বলা যেতেই পারে। কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টটা হতে চলেছে অকশনের মাধ্যমে।
একেবারে নতুনত্ব একটা ব্যাপার। তো সেই টুর্নামেন্টের কিন্তু ব্যানার ফুটে উঠেছে স্ক্রিনে। আমার সাথে আছে দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল হেলথ অ্যান্ড স্পোর্টস আর ফুটবল লাভার বলা যায় যাকে, সেই মানুষটার উদ্যোগেই আজ এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে, শ্রী সঞ্জয় দাস মহাশয়। তো দাদার থেকে তুমি জেনে নেবো, দাদা সব জায়গায় তো টুর্নামেন্ট হয় খেপ টাইপের, তুমি এই অকশন করে তোমার বিধানসভার ফুটবলারদেরকে যে টুর্নামেন্টটা করছো, এটা কেন? এটা আমরা একটু চেষ্টা করেছি যে এই বিধানসভার থেকে প্লেয়ার উঠে আসে, মানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তারা বড় বড় টুর্নামেন্ট খেলতে পারে না, তাদের সুযোগ করে দেওয়ার জন্য এই অকশনের মাধ্যমে, এবং ইন্ডিভিজুয়ালি একটা টিমই ভালো হবে আর সব টিম খারাপ হবে, এই দিক থেকে আমরা অকশনের মাধ্যমে যারা ভালো খেলে এবং তারা ইন্টারেস্টেড তাদের নিয়ে আজ একটা অভিনব উদ্যোগে যে অকশন হবে, প্রতিটা টিম তারা কিনবে। আশা করি যে প্রতিটা টিমে একটা ব্যালেন্স থাকবে, ভারসাম্য থাকবে এবং টুর্নামেন্টটা একটা ভালো হবে। আচ্ছা, তুমি সবসময় দিকে কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকো, এত কিছুর পর যে এত খেলার উপর তোমার যে বলো, তুমি ফুটবল বলো, ক্রিকেট বলো, ক্যারাটে, সুইমিং, আর তোমার এই ব্যাপারগুলো তোমার ভেতরে আসে কোথা থেকে, এত চিন্তা ভাবনা? সত্যি কথা বলতে কি, ছোটোবেলা থেকে খেলাধুলা করেই মানুষ, মানে পড়ার থেকে খেলাধুলা বেশি করতাম। তো একটু যখন একটা সুযোগ পেয়েছি, একটা জায়গা আছে যে কিছু করার, তার জন্য মানে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করতে হয়, এই ওয়ার্ডে আপনারা জানেন যে এই ওয়ার্ডে সব বিভাগেরই কিছু না কিছু আছে, মানে সুইমিং পুল থেকে জিম থেকে শুরু করে ক্রিকেট, ফুটবল, ক্যারাটে, টেবিল টেনিস। এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানাতে চাই যে আগামী দিনে একটা ইনডোর আপনার ইনডোর ব্যাডমিন্টন এবং যেটাকে বলা কি ছোটো বারে খেলা হয় কি ফুটসল এই মানে আশা করি দমদমের বুকে প্রথম যে ফুটসল একটা কোচিং ক্যাম্প এখানে শুরু। তোমার তো চিন্তা ভাবনাই অন্যরকম, তো তুমি ডাইহার্ড ইস্টবেঙ্গল ফ্যান। একদম। হ্যাঁ, এবার একটু মানে একটা প্রশ্ন ইস্টবেঙ্গল নিয়ে, সেটা হচ্ছে এবারে আইএসএল ইস্টবেঙ্গলকে তুমি কতটা সম্ভাবনা দেখছো? সম্ভাবনা তো থাকেই সব সময়, কিন্তু টিম ভালো হয়েছে, আশা রাখবো আমরা। আমি ফার্স্ট ম্যাচ দেখতে ব্যাঙ্গালোর যাচ্ছি নিজেই, শুভেচ্ছা নিয়ে যাব, যে আশা নিয়ে থাকবো যে অন্তত সুপার সিক্সে থাকতে পারবো। ওকে দাদা, ধন্যবাদ সময় দেওয়ার জন্যে। আর তোমার টুর্নামেন্ট অনেক সাকসেস হোক, আর তুমি যে উদ্যোগটা নিয়েছো খুব মহান উদ্যোগ তোমার। দাদা যে ব্লু ওয়েল এফসির ওনার বিট্টু, আর সাথে বুচু আছে। তো বিট্টু, এই টুর্নামেন্ট নিয়ে কতটা চিন্তিত? চিন্তিত না অ্যাকচুয়ালি, ওকে তো সবাই চেনো, দাদা আরেকবার বলে দিই, ওকে সবাই চেনো, ও তো পুরো প্রফেশনাল জানোই, ও প্রচুর টিম করে। গোপালপুরে টুর্নামেন্ট হচ্ছে, তো সেটা সেই ক্ষেত্রে অনেক প্লেয়ার আছে, অনেক প্লেয়ার চেনা জানা আছে, অনেক প্লেয়ার চেনা জানা নেই, সেই ক্ষেত্রে একটু মানে প্রবলেম, প্লেয়ার চিনতে প্রবলেম হবে। বাট এই মাঠে তো ট্র্যাক রেকর্ড রয়েছে যে মানে যতবার টুর্নামেন্ট খেলেছে হারিয়ে, দেখা যাক বাকিটা কী হয় না হয়। প্রচুর আশাবাদী কতটা? 100% আশাবাদী। প্লেয়ার সব নতুন নতুন প্লেয়ার, প্রচুর ভালো ভালো প্লেয়ার রয়েছে, দেখা যাক, আশা করছি খুব ভালো রেজাল্ট হবে। এই বেঙ্গল টাইগার্সের ওনারেরা বসে আছে, টিম নিয়ে কতটা আশাবাদী মোমাদি? টিম নিয়ে কতটা আশাবাদী তুমি? আমি তো পুরো চ্যাম্পিয়ন নেব কাপটা। সবাই বলছে চ্যাম্পিয়ন নেবে, তুমি পারবে তো এতজনকে টপকে? এর আগেও একবার চ্যাম্পিয়ন নিয়েছিলাম, আবার আশা রাখি এবার তো নেবই, সেরকমভাবেই সিলেকশন করবো, সেরকমভাবেই। থ্যাংক ইউ। আমি বেঙ্গল টাইগার্স, আমি সাউথ দমদম স্পোর্টস একাডেমি। আমি একটু বসেছি আরেক অনার্সের পাশে, আজকে নতুন একটা একটা অনুভূতির জন্য। এই উদ্যোগটা কেমন লাগছে? এরকম কারণ সঞ্জয় দাস যবে থেকে এই দায়িত্বে আছে স্পোর্টসের, আরও ভালোভাবে চেষ্টা করছে সারা সাউথ দমদম জুড়ে, এখন রাজারহাট জুড়ে চেষ্টা করছে খেলাটাকে আরও ফুটবলটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য, সবার মধ্যে একটা আকর্ষণ আনার জন্য। যা নথিভুক্ত হয়েছে, আমরা 4টে গ্রুপ করব, আর তাই তো 4টে গ্রুপ, প্রতিটা গ্রুপে 4টে করে টিম থাকবে, 4টে করে টিম। প্রথমে লিগ কাপ লিগের মাধ্যমে খেলা হবে, বুঝতে পারছি। তারপরে আমরা প্রতিটা গ্রুপ থেকে 2টো করে প্লেয়ার টিম তুলে নিয়ে 8টা হবে, তারপর নকআউট, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, বুঝতে পারছি। 13 তারিখ খেলবে 8টা টিম, 14 তারিখ খেলবে 8টা টিম, আর 15 তারিখে গিয়ে আমাদের কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল, ফাইনাল, এইভাবে আমাদের খেলাটা হবে, ঠিক আছে। আর এক্সট্রা প্লেয়ার যিনি থাকবেন তাকেও কিন্তু মাঠে নামাতে হবে, সেই টাইমটা আমরা নির্ধারিত করে দেবো যে কত সময়ের এক্সট্রা প্লেয়ারকে খেলাতে হবে,
সেটা আমরা মাঠের নিয়মাবলীতে বলে দেবো। কিন্তু এক্সট্রা প্লেয়ার ওই বসেই থাকবে, খেলাবেন না তা কিন্তু হবে না। এক্সট্রা প্লেয়ার তো 2 মিনিট হোক 3 মিনিটে হোক তাদেরকে মাঠে নামাতে হবে, সেইভাবে কিন্তু আপনারা টিমটা তৈরি করবেন। ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক। আমরা এবার অবসর শুরু করছি। গোলকিপার যেটা আছে, প্লেয়ার লিস্ট আছে, প্রথমে অকশন টেবিলে আসবে। গোলকিপার লিস্ট থেকে প্রত্যেকটা দল একটি করে গোলকিপার কিনতেই হবে, মাস্ট। আচ্ছা, গ্রেড এ থেকে বেস পয়েন্ট 100 একটি করে খেলোয়াড় কিন্তু কিনতে হবে, একটু নোট করে নিন। গ্রেড বি বেস পয়েন্ট হচ্ছে 100, 2টি করে খেলোয়াড় কিন্তু কিনতে হবে। তারপরে আছে গ্রেড সি, যাদের বেস পয়েন্ট 50, 3টে করে খেলোয়াড় কিন্তু কিনতে হবে। প্রথমে আমি গোলকিপারের অপশনে আসব, তারপরে গ্রেড এ, গ্রেড বি এবং গ্রেড সি করে অপশন শেষ করব। ঋত্বিকের জন্য কারেন্ট বিড মার্টিন 1150, লাস্ট চান্স, ফাইনাল চান্স। ঋত্বিকের জন্য 1150, মার্টিন সোল্ড। সরজিতের জন্য 100 পয়েন্ট, 7 স্টার। আর কোন টিম লাস্ট চান্স, ফাইনাল চান্স, তন্ময়ের জন্য 1050 সোল্ড। 650, 700, 750। ও কিন্তু 1000 পয়েন্ট ডিজার্ভ করে। 900 কারেন্ট বিড, 900 আরএস অ্যাম্বুলেন্স। লাস্ট চান্স, ফাইনাল চান্স, 900 আরএস অ্যাম্বুলেন্স। আরএস অ্যাম্বুলেন্স কারেন্ট বিড 900 সোল্ড। 900। ঘন্টা তিনেক হয়ে গেছে, এখনও কিন্তু অকশন চলছে, আর অকশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর দারুণ কিন্তু সবাই উপভোগ করছে অকশনটা, আর দুর্দান্ত সবাই আর কি চেষ্টা করছে দুর্দান্তভাবে নিজেদের টিম তৈরি করা। এখন মাঠে নামলে বোঝা যাবে কার টিম কেমন হয়েছে। তবে এই অভিনবভাবে যে টুর্নামেন্টটা হচ্ছে একটা বিধানসভার ভিত্তিক, আর সত্যি অসাধারণ ব্যাপার। প্রচুর মানুষের কিন্তু উৎসাহ, অডিটোরিয়াম ভরে গেছে এই অকশন দেখার জন্যে। যারা ওনার আছে তারা তো আছে, এছাড়া কিন্তু সাধারণ মানুষ প্রচুর ভিড় করেছে। আর অবশ্যই এর পুরো কৃতিত্বই যাবে দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান, এর পুরো কৃতিত্বই যাবে দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সঞ্জয় দাস মহাশয়। ধন্যবাদ জানাবো বিশেষ করে বাবাইকে, যে সুন্দরভাবে আমাদের স্ক্রিনের মধ্যে সুন্দরভাবে প্রজেক্টরে কাজ করার জন্য আমি বাবাইকে ধন্যবাদ জানাবো। আমরা যারা টিম করেছেন ওনাদের উদ্দেশ্যে বলছি যে আমরা আগামীকাল আপনাদের প্লেয়ারের নাম এবং ফোন নাম্বার সব আমরা আপনাদের প্রোভাইড করে দেবো। পুরো টিমের দায়িত্ব কিন্তু আপনাদের, কখন খেলা কি করবে এটা কিন্তু অফিসিয়ালরা কিছু করবে না। কখন খেলা কি খেলা টিমকে সঠিক সময় মাঠে আনার দায়িত্ব কিন্তু ওনাদের। এই কদিনের মধ্যে আপনি যদি প্লেয়ার নিয়ে কোনো সমস্যায় পড়েন সেগুলো আমাদের জানাতে পারেন, যে কোনো প্লেয়ার খেলতে চাইছে না বা কিছু করতে চাইছে না, আপনারা জানাতে পারেন, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা কালকেই আপনাদের ফোন নাম্বার প্রোভাইড করে দেবো। আর হচ্ছে প্র্যাকটিসের জন্য আপনারা টিম গঠন করেছেন। এই যে আগামী শুক্রবার আমাদের খেলা, আগামী বুধবার পর্যন্ত, আমরা বৃহস্পতিবার মাঠ দেবো না, আগামী কাল থেকে বুধবার পর্যন্ত অর্থাৎ সোম মঙ্গল বুধ 3 দিন আপনারা কখন প্র্যাকটিস করতে পারেন, 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা করে লালু ঠিক করবে। আপনারা লালুর সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের টিম নিয়ে আপনাদের এই মাঠে প্র্যাকটিসের সুযোগ থাকবে। এই 3 দিন আমরা মাঠটা খালি রাখবো, শুধু আপনাদের অ্যাডজাস্ট করার একটা সময় দেয়। লালু যেই সময়টা বলবে সেই সময়টা সন্ধ্যে বিকেল 6টা থেকে আপনারা রাত্রি 10টা পর্যন্ত এই মাঠটাকে ব্যবহার করতে পারেন, 1 ঘন্টা করে হিসাব করে। সেই জন্য আমি লালুকে অনুরোধ করবো কে কোন সময় খেলবে সেটা ঠিক করে দেওয়ার জন্য। 3 দিন আপনারা প্র্যাকটিস করার জন্য সুযোগ পাবেন। সেটা এ গ্রুপের প্রথম খেলা, পরে যেটা উঠবে সেটা হচ্ছে বি গ্রুপের, মানে এ গ্রুপের দ্বিতীয় খেলা, এ গ্রুপের দ্বিতীয় খেলা। ঠিক আছে, চলো প্রথমে দুটো তোলো। মাইক দাও, এখানে আসো, তুমি এখানে আসো।
এই গ্রুপের প্রথম টিম জয়পুর পূর্বাঞ্চল। আচ্ছা, এই গ্রুপে দ্বিতীয় টিম ব্লু হুয়েল। এই দেখুন, আর এদের মধ্যে প্রথম খেলা হবে, প্রথম ক্ল্যাশ হবে হচ্ছে জয়পুর পূর্বাঞ্চল ভার্সেস ব্লু হুয়েল। অসাধারণ একটা অপশন হলো, আর আমি বললাম ব্লু হুয়েল এফসিটাই অপশনে। আর বিট্টু ভাই আমাকে ছাড়বে না বলছে, দেখা যাক টিম কেমন হলো সেটা মাঠের মধ্যেই বোঝা যাবে। একেবারে সব নতুন ফুটবলার, আর বোঝা যাবে তো সঞ্জয়দার এই উদ্যোগটা দুর্দান্ত। এরকম অপশন করে বিধানসভা থেকে ফুটবলার তুলে আনছে, এটা সত্যি করে একটা খুব ভালো উদ্যোগ। অনেক জুনিয়র ছেলে আগামী দিনে উঠে আসবে এরকম টুর্নামেন্ট হলে, আর বিদেশি অ্যালাউ নেই, এটা খুবই ভালো একটা উদ্যোগ বলা যায়। তো যাই হোক, আজকে অপশন এখানে শেষ হলো, তার সাথে লটারিও হলো, যে কার সাথে কার খেলা পড়বে সেটাও হয়ে গেল। ঠিক আছে, ভালো লাগলো এরকম একটা অনুষ্ঠান এই মুক্তমন অডিটোরিয়ামে করলো 18 নম্বর ওয়ার্ড পশ্চিম দমদমের কাউন্সিলর সঞ্জয় দাস মহাশয়। অবশ্যই তাকে ধন্যবাদ জ্ঞাপন তো জানাতেই হবে। তো অপশনের জন্য ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আমার চ্যানেল বঙ্গ দেখবে। আর তার সাথেও বলবো যে যারা চ্যানেলে নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। এখনকার মতন গুড বাই।